দেখবা টুই 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 সেই হয় কিন্তু মাছও লাগে মাছও মানে গাইস আমাদেরকে ভিডিওতে নেয় না গাইস ও চায় না যে আমরা ভিডিওতে আসি কারণ আমরা হয়ে গেছি ওর কাছে এখন বাসি সে আকাশ ডাকছে বাতাস ও ছেলেরা খেলা করে আর আমি এখন এই অফরোডের মধ্যে গাড়ি নাচাতে নাচাতে খেলা করছি ইয়া মামা ছা মামা নিনো নি মামা চাচি ক বমে মা নে না মা চে এ ভগবান এলাম তো ভালো রাস্তা দিয়ে এরকম কি করে হয়ে গেল আবার কি করছে দেখো হ্যালো তিস্তা হাউ আর ইউ আই এম ফাইন দেখো 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 আরে দেখানোর জন্যই তো ভিডিও করি দেখো দেখো পরপর সব ছেলেপুলেরা লাইন দিয়ে চালাচ্ছে যেন সে মিড ডে মিল দিচ্ছে প্রাইমারি স্কুলে কোন দিক তাকাবা এক এক দিকের কালচার এক এক রকম দেখো ঘড়ির টাইম এখন 6:52 রাস্তা বুঝেই পাচ্ছি না ম্যাপ কি সব দেখা যায় বেঙ্কে বুঙ্কে যাই হোক একটা সো হ্যালো জি ভেরি গুড আফটারনুন সো ঘড়ির টাইম এখন 12:30 আর সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক নমস্কার এবং সুস্বাগতম বাট আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি নিচে ব্যাগ বাঁধাবাঁধি চলছে আমারও ব্যাগ বাঁধতে হবে আর কি সো আজকে আমরা যাচ্ছি ঋষভ 70 কিলোমিটারের রাস্তা সো অলমোস্ট 6টা বাজবে হয়তো পাহাড়ি রাস্তা 70 কিলোমিটার মানেই অনেক আর ভিডিওটা এখান থেকে শুরু হয়নি ভিডিওটা শুরু হয়েছিল আগের থেকে সেইটা দেখে আসো আগে তারপর এখন থেকে জয়েন করো ঠিক আছে তো বেরোবো মোটর ব্লগে দেখাচ্ছে সো ভেরি গুড মর্নিং সবাইকে আর আমরা এখন যাচ্ছি অহলধারাতে ভিউ পয়েন্ট দেখতে সো ফাইনালি ঘড়ির টাইম এখন 7:53 আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে অনেক দিন পর মানে ফ্রিলিভাবে আমি গাড়ি চালাচ্ছি পেছনে লাগেজও নেই পিঠিয়ে আমার ব্যাগও নেই ঠিক আছে শুধু গাড়ি আর যেহেতু আমি অ্যাকচুয়ালি রাইডিং গিয়ার্স পরতাম না যেহেতু পাহাড়ের রাস্তায় চালাবো বলেই আর কি গিয়ার্সটা পরলাম নাহলে তো আমি হাফ প্যান্ট পরে নর্মাল প্যান্ট পরেই চলে যেতাম আর কি পাহাড় বলে তাই বললাম আর কি সো চলো অহলধারা ভিউ পয়েন্টে যাবো আর কোথায় কোথায় ছোট্ট দু একটা দেখার জায়গা আছে ওটা একটু ভিজিট করব তারপরে আবার রুমে আসবো তারপরে আবার ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা আজকে আবার বেরিয়ে যাব কোথায় বেরোবো সেটা বলবো তো তনয় আমার স্যাটারিং করছে দাঁড়িয়ে গেছে ভাই দাঁড়িয়ে বাইক চালানোর মজা কিন্তু আলাদা বাট হ্যাঁ সবাই ট্রাই করো না এটা অনেকটা শেখা বুঝবার পর এক্সপিরিয়েন্স করার পর ব্যালেন্স আসার পর ভালো মতন তারপরে এই স্যাটারিং করাটাই উচিত আর কি কারণ এক পা যদি হড়কে যায় গাড়ি নিয়ে পড়ে যেতে হবে কিন্তু পাহাড়ের মোড়ের কোনো বিশ্বাস নেই কে কখন হঠাৎ করে চলে আসবে নিজের লেন চেঞ্জ করেছো তো গেছো সকালের সিনিক বিউটি দেখতে দেখতে ও হো সেই কোন দিক তাকাবা এক এক দিকের কালচার এক এক রকম দেখো দেখো শুধু একবার দেখো হো সেরা কিন্তু সেরা আর দেখো কতটা উঁচু আর তোমরা বুঝবো না ক্যামেরা বোঝা যায় না আর আমার গাড়িটা আপাতত 28 কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে আবার গ্র্যাভেলস তার মধ্যে আবার উপরে উঠতে হচ্ছে ও এই চল আজকে ফাঁকা আছে স্টার্ট মন খুলে এই গাড়িটা তো আমার শহরে চালাতে বেশ ভারী লাগে মোটামুটি বাট পাহাড়ে এত হালকা লাগছে এই দেখো গাড়িটা কিছু আমার জন্য সাইড দিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে পাহাড়ে উঠছি না একটু মানে কষ্ট হচ্ছে না দেখো আমরা কিন্তু বেশ ভালোই চড়াইতে উঠছি দেখো পুরো আমি শুয়ে পড়ে উঠছি কিন্তু হ্যাঁ কিন্তু এই গাড়িটার এতটাই পাওয়ারের ক্যাপাসিটি আছে মানে ফিলই করাচ্ছে না যে ভাই গাড়ির কষ্ট হচ্ছে গাড়ি আমাকে বলে তুই মোড়া তুই যা চাইছিস তোকে তার থেকে বেশি পাওয়ার দেবো আমি সিরিয়াসলি হায়ার সিসি নিয়ে পাহাড়ে এলে এইটা তো ভাই একটু মানে ফায়দা হয় ভাই কিন্তু হ্যাঁ লোয়ার সিসিতে উঠিয়ে দেয় বাট অনেকটা স্কিলের প্রয়োজন মানে একটুখানি আরপিএম তারপরে গিয়ার রেশিও অনেক কিছু দেখতে হয় বাট নো ডাউট এই গাড়িটা নিয়ে আমি পাহাড়ে চলে সত্যি ভাই মজা পেয়েছি ভাই আমি ভেবেছিলাম বাবা রাস্তা তো মাখন আমি ভেবেছিলাম যে পাহাড়ে ভারী গাড়ি নিয়ে উঠবো চালিয়ে দেখবো কি লাভ আছে আর কি যে হায়ার আর না ভাই লাভ আছে বাট রাস্তা তো সেই খারাপ বাট ও ভাই সে আকাশ ডাকছে বাতাস ও ছেলেরা খেলা করে আর আমি এখন এই অফরোডের মধ্যে গাড়ি নাচাতে নাচাতে খেলা করছি
বাট যেন সেটা আনন্দ হয়ে থাকে, নিরানন্দের যেন কারণ না হয়ে গিয়ে দাঁড়ায়। কারণ গাড়িটা পড়ে গেলে আমার চোট লাগলে তো হলো, সেটা আলাদা ব্যাপার। বাট গাড়িতে দাগ হলে আমার মনে হেবি কষ্ট হবে। ও ভাই, সুন্দর রাস্তা, সেই সুন্দর রাস্তা ভাই, সেই কেরাসিন রাস্তা দিয়ে যাচ্ছি এখন। সামনের দিকে কাজ হচ্ছে, দেখে তো মনটা খুশি হয়ে গেছিলো যে যাক রাস্তাটা ভালো হয়েছে। বাট রাস্তার অবস্থা খারাপই আছে এখনো। অবশ্যই এইসব রাস্তা দেখে যদি আমি ভয় পেয়ে যাই, ভয় পাচ্ছি না, কেমন একটা কনফিডেন্স লো লাগে মাঝে মাঝে। বাট কনফিডেন্স লোর থেকে বড় কথা ওই গাড়িটা দাগ ফাঁক হবে এইটাই ভাবি। পড়ে গেলে আমি যা গিয়ার্স পড়ে আছি আমার লাগবে না, তো গাড়িটা চুলকে যাবে। আর এইসব জায়গাগুলো ঘোরা আমার মেন। আমি এতবার কেন আসি না নর্থ বেঙ্গল, আমার গাড়ি চালাতে সেই লাগে, বিশেষত বাইক। এই যে গাড়ি চালাচ্ছি, এই যে রাস্তাটার যে ফিল, এটা যে আমি নিচ্ছি, একটা ভেতরে একটা ভয় ধরো, ওই যে সামনে গাড়িটা ধরো আসছে, এবার এখানে গ্র্যাবেজ পরে চাকা ধরো মাঝে মাঝে ঘুরলো, একটু টাল খেলাম, এই যে থ্রিল, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে ভাই। ঠিক আছে, পাহাড়ের রাস্তা যদি সমান্তরাল হয়, যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সবাই ভাগাতে পারবে। বাট মেন হচ্ছে অফ রোডে বাইক চালানো, যে ভাই উপর এবং নিচ বিভৎস পাথর পরে বোল্ডার পরে চালাও তুমি, সেই আর কি। এই ছেলে কচি, কোন লেনে আসছিস তুই? পার্কিংয়ের জন্য টাকা লাগবে, দেখেন পার্কিংয়ের জন্য টাকা লাগবে 20 টাকা মনে হয় ইয়ে, আর 50 টাকা 4 চাকার। আগের বার এসেছিলাম, দিয়েছিলাম। ওয়েলকাম অহলধারা। সো ফাইনালি ওয়েলকাম অহলধারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, আমি রোজ আসছি এখানে, রোজ। এই কিছুদিন আগে এসেছিলাম, আবার চলে এসছি আমি। যাই হোক, বেশি নামবো না, নামতে খুব মজা লাগে বুঝলা। উঠতে গেলে ফেটে যায়, তারপরে গায়ে বস্তা পড়া, বাপরে বাপ। So, iya mama, cha mama ni no. নি মামা চাচি বমে মা নে না মা যে মনে আছে এখানে এসেই আমি এরকম করে বলেছিলাম। আর একটা জিনিস, কোনো ভাষাকে অসম্মান করছি না, আমি জানিও না আমি অ্যাকচুয়ালি যেটা উচ্চারণ করলাম তার কোনো আদৌ অস্তিত্ব আছে কিনা। আগের বারও বলেছিলাম, এবারও বলেছিলাম, কিন্তু হ্যাঁ এবার আর এই বস্ত্র পরে আমি আর নিচে নামবো না, নামতে হেভি লাগে, ওঠার পরে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। চলো কিছুটা হাইক করে উঠতে হয়, উঁচু উঠেছি, হয়ে গিয়েছে আমার, একটা বাকি আছে। আর এখানে এসে আমি একদিন তো এখানে ঘুমিয়েই পড়েছিলাম, এত সুন্দর ছিল। চলো দেখাচ্ছি। সবাই একটা মোমো খাবে, আমি এখানে এসে আগের বার খেয়েছিলাম। নিচে একটা দোকান ছিল, বাট ওই দোকানটা আমি দেখতে পাচ্ছি না। তো এই দেখো এখানে মোমো বানানো হচ্ছে। আমরা রাইডাররা কি করতে পারে কোনো আইডিয়া নেই, বলো কিছু। এটা তো সামান্য, লাদাখ, নেপাল, স্পিতি, অরুণাচল করতে গেলে তো ফেটে যাবে। আর এখানে যে ছোট ছোট আটার কি বলে এগুলো, ময়দা দিয়ে আর চিকেন স্টাফিং হচ্ছে, আর এই যে এর মধ্যে দিচ্ছে। আর কিছু দেখো হাতেই করে, কলকাতায় তো আমাদের মেশিন আছে, ওরা ঘপ করে ফেলে। ঠিক আছে, চলো খাবো খুনে। সেরা সেই হাঁটতে হাঁটতে আমরা লাস্ট অব্দি গিয়েছিলাম। এটা অনেকটা ঢালু। সো ঘ্যামা কিছু ছবি তুললাম, যেহেতু নামবো না, কিছু তো অ্যাক্টিভিটি করতে হবে। আর এসব ছবিগুলো ফেসবুকেও দিই, ইনস্টাগ্রামেও দিই, পারলে দেখো, লাইক ফ্যাক একটু ঠুকে দিও, করলে করো, ঠিক আছে। আর ওখানে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, মনে হয় ড্রোন ফোন উড়বে বা নাচানাচি হবে। ওই দেখো কি করছে, দেখো। তো ঘড়ির টাইম অনেকটাই হয়ে গেছে বুঝলা, আর বেশি দূর নামিনি আর কি। সবাই একটু এখানে টিফিন করছে আর কি, মোমো খাচ্ছে। দার্জিলিং এসেছে ভাই, মোমো না খেলে কেমন লাগে না। তো আমাদের মধ্যে একটা দাদা আছে, সেও মোমো বানাচ্ছে, আমি যাচ্ছি ক্লোজ আপ নিচ্ছি। আর ও দাদা রেস্টুরেন্ট আছে অবভিয়াসলি। আর হচ্ছে আমি একটু কফি খাবো, কারণ ভালো লাগছে না, কিরকম একটা লাগছে আর কি। ঠিক আছে, সকালবেলা ঘুমের মধ্যে উঠেই করতে চলে এসেছি আর কি।
চলো ওদিকে যাই। আর এখানে উঠেছি তো একটুখানি, যেহেতু শ্বাসের যেহেতু কষ্ট হয় তো সেই এক্সাইটমেন্টটা নেই। হ্যাঁ বানাচ্ছে আমাদের দাদা, রেস্টুরেন্ট আছে কোথায় আছে? পলাশিতে, ঠিক আছে। ওয়াও দার্জিলিং। খাওয়া দাওয়া করে বেরোতে তো হবে, কারণ আজকে আমাদের অলমোস্ট আরো 70 কিলোমিটার ট্রাভেল আছে। 70 কিলোমিটার যাবো। এ ভাই আজকে কোথায় যাবো আমরা? ঋষভ যাবো ঘুরতে, ঠিক আছে চলো। তো আমাদেরও নাও দাঁড়া, তোকেই তো নিচ্ছে। আচ্ছা নে, তুই বল। গাইস, আমাদেরকে ভিডিওতে নেয় না গাইস। নেয় না, ও চায় না, ও চায় না যে আমরা কারণ আমরা হয়ে গেছি ওর কাছে এখন বাসা। না, ওই নেগেটিভ আমরা সব নেগেটিভ। হ্যাঁ ওর কি সব বলছিস? দাদার হাতে এবার কি সব আছে তো, নেগেটিভ এনার্জিকে দূরে রাখে, আমাদেরকে ভাবে নেগেটিভ। না বুঝতে পারছো না, যেটা ওটা পড়ার পরে আমাদের থেকে ওকে দূরে রাখে ওর মানে শক্তিটা ওকে আলাদা করে দেয় আমাদের থেকে। কি আর করে বলো, আমরা খুব ভাই তোমরা তো জানো যে আমি ওর বিষয়ে তোমাদেরকে মানে তোমাদের সাথে কি শেয়ার করি, ভিডিওতে কাকে নিয়ে বকবক করি, তাই তো? ঠিক আছে, সত্যি সত্যি মজাই হচ্ছে। আমি একটা মজা করছি, একটা অ্যাক্টিভিটি তুলে ধরছি যাতে তোমরা বোঝো যে ভিডিওর বাইরে কি হয়। আরে দেখো, এ তো আজব লেভেলের কথা হবে। এখন আমি পার্টিকুলার এটা নিয়ে একটা সিরিজ বানাবো, ঠিক আছে? কথা হবে, চলো। আর মোটো ব্লগে চলে এসেছি, সবাই রেডি, ঠিক আছে? সবাই আবার বেরোবো। যে রাস্তা থেকে এসেছি ওঠাটা একটু অন্যরকম ছিল, নামাটা একটুখানি রিক্সি। আমরা যেরকম ভালোই ভালো এসেছি সেরকম ভালোই পুনরায় ফিরেও যাব, চলো। খুবই একটু টাফের জায়গা আর কি। ও কপাল, হরি 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 হরি। ও মা গো, কি করেছে রাস্তাটা রে? এ ভগবান, এলাম তো ভালো রাস্তা দিয়ে, এরকম কি করে হয়ে গেল আবার? সামনের বাইক যে রাস্তা দিয়ে গেছে সেই চাকার মাপ দিয়ে সবসময় যাবা, তাহলে তোমার গাড়িটা পড়বার সম্ভাবনা একটুটা অনেকটাই কমে যায়। ওঠার সময় রাস্তাগুলোতে বেশি একটা প্রবলেম হয়নি, বাট নামার সময় অনেকটাই রিস্ক। এটা একটু দুই দিকে পা ফেলে যাই ভাই, এই জায়গাটা মাটি স্লিপ করছে। রাস্তার কেরাসিন অবস্থা, বাট সব জায়গার না। ওকে, ফাইনালি ঘুরে টুরে ফিরে চলে এসেছি কোথায়? হোমস্টেতে। এবার আমরা খাওয়া দাওয়া করব, ব্রেকফাস্ট করব, তারপরে যোগীঘাটে গিয়ে একটু ফর্মা দিয়ে ছবি তুলবো। কালকে অনেকের পেন্ডিং আছে, ছবি তুলে যাবো ঋষভে। আর দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে, কি আছে জানিস? দেখতে হবে, আমার ঠিক জানা নেই। এই যে সায়ন ভাই, এই দেখো লিখেছে উই আর নোম্যাডিক, মানে হচ্ছে আমরা যাবো। আর সত্যি একটা কথা, এই গাড়িটা আমি এখনো অব্দি চালাচ্ছি। আমার অনেক স্বপ্ন ছিল যে একটা হায়ার সিসির একটু বাইক নিয়ে পাহাড়ে আসবো। নো ডাউট আমি সত্যি খুব খুশি ভগবানের কৃপায়। মানে সাসপেনশন আমি এখনো সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? সাসপেনশন বলো, মোড়ানোর পিক আপ বলো, সব কিছু মানে একবারও গাড়ি আটকায়নি, মানে ঠিক আছে। যেটা যতটা ভয় পাচ্ছিলাম অতটা না পেলেও হবে। তো এই জাস্ট এলাম, আর এই জাস্ট আবার খাবার ঘরেও ঢুকে গেলাম, কারণ একবারে খেয়েটে উপরে যাব। আর এই যে সবার খাওয়া হয়ে গিয়েছে। কি আছে? লুচি, লুচি, আচ্ছা পাঁপড়, লুচি, তার সঙ্গে কিছু তরকারি, পেঁয়াজ, চা আছে, বয়েলড এগ আছে। এই যে দাদা নিচ্ছে, দেখো দাদা যে চলে যাবে, দুদিন থাকলে আরো ভালো হতো। ছেলে ছোট তো খুব মিস করছে। হবে একদিন দেখা হবে পার্সোনাল ভাবে, একদিন পার্সোনাল মানে কি হবে, নিজেদের মতো যে রাইডটা হবে, যাবো একসঙ্গে। একদম আসো খাবারটা নিই। 2 পিস নিয়েছি। একটা জিনিস কি জানো, এক একটার এক এক রকম সাইজ। আর একটা জিনিস দেখতে পাচ্ছি লুচির মধ্যে কোনো মশলা বা কিছু জল, জিরা টাইপের কিছু আছে, ঠিক আছে? জোয়ান আছে, জোয়ান মানে ফ্লেভারটা একটু অন্যরকম। পুরো ঘরোয়া। একটু ব্যাগ বাঁধি, তার সঙ্গে তোমাদেরকেও ধরে রাখার জন্য একটু বাঁধতে হবে, তো তার জন্য আবার আরেকজনকে দিচ্ছি ধরতে। ধরো আর একটু বাঁধি, মানুষজন একটু দেখুক। দাম দেখেছো কত টক করে কাম করছে? কোথায় আছি? বরফের দেশে। ভাই আজকে গিয়ে সবাই মনে করে বলি ঘিটা বের করো, দাদা ঘি
চলে এসেছি মোটর ব্লগে আর সবাই রেডি, সবাই বেরিয়ে যাচ্ছে। সত্যি সত্যি উই আর নোম্যাডিক, মানে আমরা যা যাবর একদিনের জন্য এক এক জায়গায় যাচ্ছি, এক এক জায়গায় থাকছি, আবার সারাদিন গাড়ি চালাচ্ছি, আবার গিয়ে থাকছি। দেখ আমার গ্লাভসগুলোর কি খারাপ অবস্থা, দেখো সব ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে চলে যাচ্ছে। চলো, সো রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। আর আজকে আমরা কালিম্পং হয়ে যাব, যা ডেস্টিনেশন হচ্ছে ঋষভ। আজকে আমরা যেখানে যাব ওখানে অনেক অনেক বেশি পরিমাণে ঠান্ডা, মানে টাইপ অফ ধোত্রের মতন আর কি, অনেকটাই উপরে। দেখছো ছেলেরা দাঁড়িয়ে কি করছে, দেখা ছবি ছবি আমি তুলেছি, কালকে তুলেছিলাম আমি। হো আর অনেক মানুষ দেখতে আসে। পাশাপাশি দাঁড়িয়ে যাই তো আমি একটা ছবি তুলে নিই। সারা ব্রিজটাই জ্যাম হয়ে গেছে আমাদের জন্য। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, যোগীঘাটে সবাই ছবি টবি তুললো। আর এই যে উপরে উঠছি এখন। দাদা তুমি হর্ন দিলে হবে, আমি অতটা ঘুরবো কি করে, জায়গা নেই তো আমার। আর এই জায়গাটা প্রচণ্ড, মানে আসার সময় তো নাবি হুড়ুর করে করে, আর কাকা তো খুবই আস্তে চালাচ্ছে গাড়ি, আমি পড়ে যাবো ওনার জন্য মনে হচ্ছে। তো এবার ওনাকে বাইপাস করতে হবে। কারণ আমার সামনে যদি জায়গা না থাকে আমি কোনো ডিসিশনই নিতে পারবো না, তো খুব চাপ। এক পাহাড় থেকে যখন আরেক পাহাড়ে যাওয়া যায়, কখনো উঠে যাওয়া যায়, কখনো নেমে যাওয়া যায়। যেমন এগুলো আমি উঠছি সব, এখন ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, আর এগুলো বহুত উপরে কিন্তু। হ্যাঁ, মানে এক একবারে 2 তলা করে উঠে যাচ্ছি আমি, এক একটা মোড় ঘুরছি। তো ভেবে দেখো যে 2 তলার এক্সেলেটার দিয়ে যদি কেউ ওঠে তার কতটা হবে। আর গাড়িতে সবসময় টান রাখতে হবে, যদি টান না থাকে ইঞ্জিন কোথায় মেরে বন্ধ হয়ে যাবে। ব্যাস বন্ধ হলো, মোশন শেষ, আর তুমি ওখানে ধপাস। পুরো প্যাচ প্যাচে ওই দেখো কাদা ছিটকাচ্ছে, স্কিড করার সম্ভাবনা। আসলে আমাদের যে টায়ার না, এগুলো হচ্ছে সব রেসের ট্র্যাক, মানে হাইওয়েতে চালানোর জন্য। একটা অফরোড লাগিয়ে নিলে ডমিনার যা দৌড়াবে না, সেই দৌড়াবে এইসব রাস্তায়। সো এই হচ্ছে টোটাল আমাদের লাইন আপ, ঠিক আছে। সবাই এসে গেছে, দাঁড়িয়েছিলাম যে পেছনে যিনি ছিলেন উনি চলে এলো। এবার আমরা হই হই করতে করতে যাব ঋষভে গিয়ে ঋষিমণির নাম নেব। তো এখন আছি বাম্বু ফরেস্টে, সারা জায়গায় শুধু বাঁশ আর বাঁশ। এমনিই তো পৃথিবীতে বাঁশের সংখ্যা কম না, মানে সবাই সবাইটা বাঁশ দেয় আর কি। তো এখানে এসে আরও একটু বেশি বাঁশ দেখতে পাচ্ছি আর কি। এটা হচ্ছে রিয়েল বাঁশ, ঠিক আছে। আর আমাদের ওয়ার্ল্ডে বা পৃথিবীতে যে বাঁশ দেওয়া দিয়েই চলে আর কি মানুষের মধ্যে, সেই বাঁশটা চোখে দেখা যায় না, বাট যে দেয় সে তো খুব সুন্দরভাবে দিয়ে দেয়। যে খায় তার ভাই অত্যাধিক কষ্ট হয় ভাই। আগের বার যখন এসে তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিলো, চারিদিকে বালি ফেলা ছিল, বালি চালাতে ভয় লাগছে। সে ভিডিওতে বলছিলাম ভাই তাড়াহুড়ো, আমি এমনি জল আর বালি খুব ভয় পাই। সে আমি যতই গাড়ি চালাই না কেন, জলে আমি কোনো দিন ভুলভাল চালাই না, আর বালিতে আমি কোনো দিন ভুলভাল চালাই না। তার কারণ বালি আর জল ভাই ডেঞ্জার ভাই। এটা হচ্ছে কি ভালুক রোড বলছে, বাট ভালুক না, ভালক হোপ, ঠিক আছে। ভালক হোপ বাইপাস, ভালুক হপ বাইপাস সোজা চলে যায়। আমরা আগের বার যখন এসেছিলাম ওই সোজা চলে যাচ্ছে, তারপরে ঘুরে এসেই না সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সব উন্মোচন হচ্ছে এই এত। হ্যাঁ, এবার আমরা এই রাস্তা দিয়ে যাব, আর একটু উপরে ওঠার পর না পুরো কুয়াশা হয়ে যায়, পুরো কুয়াশা। লাভাতে একটা মনিস্ট্রি আছে ওই জায়গাটাতে, পুরো কুয়াশা আচ্ছন্ন, সেই আর কি। এখানে একটা আয়না আছে, আসলে এই যে দুদিকের যে রাস্তাটা আছে না দেখার জন্য, একটা আয়না না ঠিক ফাইবার টাইপের, দেখবা টুই 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 সেই হয়। কিন্তু মাছও লাগে, মাছও মানে ও একটা আওয়াজ পাচ্ছ না, এটাকে বলে ইঞ্জিন ব্রেক। আমি এখন ইঞ্জিনের প্রতি প্রেশার দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা প্রেশার বলে না,
মানে আমি নিজেও জানি না এর মেকানিজমটা কি, বাট এটাকে ইঞ্জিন ব্রেক বলে জানি। ঢালুতে আমি ব্রেক ইউজ করব না, যাতে গরম হয়ে গেলে আমার আর নেক্সট টাইমে এমার্জেন্সিতে ব্রেকই ধরবে না। এক একটা টার্ন নিচ্ছি 1.5 তলা করে নেমে যাচ্ছি, এক একটা টার্ন নিচ্ছি 1.5 তলা করে নেমে যাচ্ছি। ছেলেটা চালাচ্ছেও ভালো, আর রাস্তাটা একটুখানি মানে ভালো, আবার ঠিক আছে ভাই, পাহাড়ে একটুখানি অ্যাডভেঞ্চার তো করতে হবে নাকি। কোথায় ছিলাম, কোথায় চলে এলাম, আবার কোথায় উঠে যাব। তিস্তা বাজার ক্রস করে এখন তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। নিচে আজকে একটু শুকনোই দেখছি, আগের বার যখন এসেছিলাম দেখছিলাম অনেকটা পরিমাণে জল ছিল, বাট আজকে সেটা মানে এখন সেরকম জল নেই। সো এটা হচ্ছে তিস্তা লো ড্যাম পাওয়ার স্টেশন। আমরা আগের বার এখান থেকে সোজা ঢুকে ভেতর দিয়ে একটা অফবিট জায়গায় গেছিলাম। আমি ভাবছিলাম যে এই রাস্তাটা নয় অন্য রাস্তা, তো আমরা তো সরি ভুলে গেছিলাম। আসলে আমি এই জায়গাটাতে পুরোটা চিনি না, ওই অন্যের ভিডিও থেকে যেটুখানি শিখেছি আর নিজে যেটুখানি এক্সপ্লোর করেছি আর কি, সেই বিষয়ে আর কি। চলো, এই যে তিস্তা। হ্যালো তিস্তা, হাউ আর ইউ? আই এম ফাইন। বাবারে বাবারে বাবারে, তোমরা নদীটা দেখো ভাই, নদী। এইটা একটা পাহাড় আর ওইটা একটা পাহাড়, তার মাঝখান থেকে বয়ে চলেছে নদী, আর তার মাঝখান থেকে ভেঙে গেছে একটা রাস্তার পাট, দেখছো বসে গেছে। কি ডেঞ্জার, যখন তখন এই পাটটাও ভেঙে যেতে পারে। এখন আমরা চলছিলাম এই পাহাড় দিয়ে, এবার আমরা তিস্তা নদীকে ক্রস করে চলে গেলাম ওই পাহাড়ে, আর ওই পাহাড়েই হচ্ছে কালিম্পং এবং গ্যাংটক। এই দেখো তিস্তা নদী। ওয়েলকাম 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 কালিম্পং। এটা আমার ফার্স্ট টাইম আসা কালিম্পংয়ে। দেখো পরপর সব ছেলেপুলেরা লাইন দিয়ে চালাচ্ছে, যেন সে মিড ডে মিল দিচ্ছে প্রাইমারি স্কুলে। আরে কাকা যাও না তুমি, রাস্তাটা নতুন করেছে বুঝলে, ঘ্যামা লাগছে চালাতে। দেখো ছেলেরা উঠছে, দেখছো, দেখো 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 দেখো। আরে দেখানোর জন্যই তো ভিডিও করি, দেখো। আমাদের জিদ্দা তো ইয়ে করছে, পান মশলার অ্যাড করছে, বাহ সুন্দর। এই তোমাদের দেখেই তো আমরা ইন্সপায়ার হয়ে খাই গো দাদা। সো একটু তেল ভরতে হবে, তেল 2 কাটা কমেছে, ভরে নি। আরে দাঁড়া বলছি, মজার ঘটনা ঘটিছে। গাড়িটার কি অবস্থা দেখো, ধুলোয় কাদায় কর্দমাক্ত হয়ে গেছে। বাট হ্যাঁ ভাই, গাড়িটায় দম আছে কিছু। ঘড়ির টাইম এখন অলমোস্ট 4টে, মানে 3:50 বাজে। আর এখানে একটু ব্রেকফাস্ট কি লাঞ্চ হবে, লাঞ্চ, কারণ আমাদের ঢুকতে এখনো দেরি আছে। সো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এক জায়গায় দাঁড়ালাম সুষ্ঠুভাবে। মাঝে মাঝে এমনি দাঁড়ানো হয়, আর এবার একটু সুষ্ঠুভাবে দাঁড়িয়েছি, ঠিক আছে। এই দেখো পেছনে সমস্ত গাড়িগুলো লেগে গেছে, আমারটা একদম সামনে রেখেছি, জায়গা নেই, আর ঢালু তো ধরছে না। এই দেখো, আর ওইখানে ছোট্ট একটা কিছু আছে ক্যাফে টাইপের। চলো যাই দেখি, পকেটে বেশি পয়সা নেই। আর এখানে বড় করে লেখা আছে আই লাভ কালিম্পং, আই লাভ কালিম্পং। চলো, ঘরের টাইম এখন 4:50, 3:50-এ ঢুকেছিলাম, এখন 4:50, 1 ঘন্টা এখানেই ছিলাম। সন্ধ্যা হয়ে আসছে, এখনও 32 কিলোমিটার বাকি, ঠিক আছে। আর সেই লেভেলের ঘুম পাচ্ছিলো আমার। এই যে ক্যাফেটাতে সবাই খেলো, আমি শখ করে কফি বলেছিলাম, সে কফির দাম শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। 100 টাকা বলছে 1 কাপের দাম। আমি বলছি আরে আমি তো ভুল করে ঢুকে পড়েছি। তারপরে আমাদের ব্যাগে এমনি একটা কফি ছিল, যেহেতু ক্যাফেনটা ঘুমটাকে কাটায়, কী করলাম ওই কাঁচা কফি জলের মধ্যে গুলে খেলাম আমি। আপাতত ভালো লাগছে, মানে ঘুমটা কাটছে, কারণ এই রাস্তায় একটুখানি অসতর্ক হলেই চাপ। চলো বেরোবো আবার, এখনও 32 কিলোমিটার বাকি। 8টা বেজে যায় মনে হচ্ছে ঢুকতে ঢুকতে। বেরিয়ে পড়েছি আর ঝপাস করে সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ
তবে 5টা বাজে আর কিছু করে মানে ঝ্যাট করে অন্ধকার হয়ে যায়। পাহাড়টা খুব আজব, মানে অপটিমাইজই করা যায় না যে অ্যাকচুয়ালি কী করতে চাই। এখন কালিম্পংয়ের পুরো প্রপার শহরের মধ্যে আছে, আর এখানে অনেক কিছু আছে, KFC আছে দেখলাম, ট্রেন্স আছে দেখলাম, মানে অনেক কিছু আছে। আর কালিম্পংটা না একটু অন্যরকম, এখানে বেশ মানে ব্যারিকেড দেওয়া, মানে কলকাতার মতন অনেকটা ডিভাইডার দেওয়া আছে, অনেক কিছু করা আছে, আর একটু জ্যাম, মানে জনবহুল এলাকা আর কি। ও ভালো কথা, কালিম্পংয়ের সিগন্যাল খুব ডেঞ্জার, মানে কিছু কিছু মোড় আছে দেখেছি, যদি তুমি একটু ভুলভাল ঘুরে গেছো ও কেস দিয়ে দেয়। যেমন এই পোর্শনটাই ধরো তুমি সোজা আসছে, এদিক যদি তুমি উঠে গেছো, তুমি গেছো কেস খেয়ে, এখান থেকে এটাকে ঘুরতে হবে, ঠিক আছে, সোজা আসলে হবে না, খুব ডেঞ্জার জিনিস। ঘড়ির দিকে তাকানোর সময় নেই, মানে তাকাতে পারবো না যেভাবে চালাচ্ছি, অনেক উঁচু খুঁচু। তো 5:30 বাজে বোধ হয়, আর দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে 8টা বাজে 8টা। যাই হোক, এখনও অলমোস্ট 25 কিলোমিটার তো বাকি আছেই, জানি না কখন ঢুকবো। পাহাড়ের রাস্তা না কাটতেই চায় না, কিন্তু পাহাড়ের রাস্তা কাটতে যায় না, বিড়াল কেটে দিয়ে চলে গেল। তো এটা একটা পাহাড়ি রাস্তা, অত্যাধিক সরু, অন্ধকার হয়ে গেছে। এই ওর গাড়িতে, ভাইয়ের গাড়িতে আলো আছে বলে দেখতে পাচ্ছি, রাস্তাও সেই কেরাসিন। দুদিকে পা ফেলে আর রাধাকৃষ্ণর নাম করে চলছে বলতো। বাপরে বাপ, তোমরা কিছু দেখতে পাচ্ছ? পাওয়ার কথা না তো। ঝলসানা রুটি দেখবে, ওই দেখো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার আকাশ বলে, পুরো দেখা যাচ্ছে যে গোল চন্দ্রমা, দেখো। আর আমি এখন সবার পেছনে আছি, যেহেতু এখানে সবাই মানে পুরনো নয়, কারো ফার্স্ট আছে, সবাই আগে চলে গেছে, আমি আপাতত পেছনে আছি। আমার পেছনে জিৎ আছে, জিদ্দা, কারণ আমার গাড়িতে যেহেতু ফগ নেই, তো কি ওর আলোয় আলোকিত হচ্ছি আর কি আমি। আর সবাইকে কাচিয়ে কুচিয়ে নিয়ে ফিরছি মানে ঢুকছি। আর এখনও আরও 20 কিলোমিটার মতন বাকি আছে। হ্যালো জি, ফাইনালি আমরা এখন আলগারাতে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে সেই আলগারার একটা ক্রসিং, ঠিক আছে। আমি এদিক থেকে চলে এসেছি, বাট এটা এখানে ওপেন হয়নি, বাট এখান থেকে ডাইরেক্ট আসার নিয়ম নেই, ওখান থেকে সোজা ঘুরে হয়ে তারপর এখান থেকে ঢুকতে হবে। আর আমাদের আর বাকি আছে 7 কিলোমিটার। জম্মে ঠান্ডা লাগছে এবার আমার, ওহো সেই লেভেলে ঠান্ডা লাগছে। রাস্তা আলোকিত করে মানে আমরা মানে পাহাড় জয় করছি, ঠিক আছে, মানে কেউ নাই, এই 4 জন। আর সিরিয়াসলি সবাই চলে যাক, আমি যদি লাস্টে থেকে যাই, ধরো এখন করা হয় 6:18 বাজে সদ্য, মানে ছেড়ে দেওয়া কেঁদেবাজি করতে হবে, ঠিক আছে। এর লেপাট ফেপাট থাকে আর কি, ঠিক আছে। তারপরে পাহাড়ি জায়গা তো, মানে ভুলভাল চলে আসতে পারে কিছু, তার জন্য একটুকুই আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। এখানে আবার একটা চেকপোস্ট আছে, কিসের চেকপোস্ট আমি জানি না। আচ্ছা, এই রাস্তা একটা আর এই রাস্তা একটা, এবার কোন দিক যেতে হবে তা তো আমি জানি না, কোন দিক যেতে হবে এবার। এবারে নাক ফাক জ্বলে যাচ্ছে, সেই লেভেলের ঠান্ডা ভাই। ও ভাই 7টা বাজতে যায় ভাই, পুরো সেকে যাচ্ছে ভাই ঠান্ডাতে, এত লেভেলের ঠান্ডা লাগছে ভাই। হাত গোপ্রো সুইচ অন করে হাত বিয়ে পাচ্ছি না। অবশ্য এটা ঠান্ডার গ্লাস না, তো পুরো হাওয়াটা টানছে, জমে গেছে পুরো। আর তখন থেকে উঠেই যাচ্ছি, যাই হোক আর একটুখানি বাকি আছে। অলমোস্ট এসে গেছি, গ্রামের মধ্যে ঢুকেও গেছি ভাই। এতটা খারাপ লেভেলের রাস্তা, ক্যামেরাটা অন করার সুযোগ পাচ্ছিলাম না। পেছনে জিদ্দা আছে, জিদ্দাকে বললাম হ্যাঁ ক্যামেরা চালা, জানি না কীটুখানি রেকর্ড হয়েছে, দেখাবো ওখানে। আর আমি হাঁপিয়ে গেছি। ঘড়ির টাইম এখন 6:52, রাস্তা বুঝেই পাচ্ছি না, ম্যাপ কী সব দেখা যায় বেঙ্কে বুঙ্কে। যাই হোক, একটা ভালো সিনারি দেখলাম, ওই দেখো চাঁদটা কী সুন্দর ভাই, কি সরু রাস্তা, কি কর্নারিং, মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাড়ির আলো তো ভালো, সমতলে ভালো, পাহাড়ে দেখতে বুঝতেই পারছি না রাস্তা কোথায়, সোজা গিয়ে বুঝতে হচ্ছে আচ্ছা এদিকে ঘুরতে হবে। এটা নাকি হোমস্টের রাস্তা, যাই হোক প্রচণ্ড ফালতু। এখানে এতগুলো মালিক হোমস্টে খুলেছে, রাস্তাটা করতে পারেনি। আরে কপালে যন্ত্রণা রে।